রহস্যে ঘেরা তারকেশ্বর, এক পবিত্র ভূমির অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, রহস্যে ঘেরা তারকেশ্বর, এক পবিত্র ভূমির অজানা কাহিনী বিস্তারিত জানব আমরা এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের হাতের সব কাজকর্ম শেষ করে ভিডিওটি দেখা শুরু করুন, কারণ ভিডিওটি এত টানটান উত্তেজনায় ভরপুর যে আপনি পরে চাইলে ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না। চলো শুরু করা যাক। প্রকৃতির কোলে শান্ত, সৌম্য এক স্থান, যেখানে দেবাদিদেব মহাদেবের বাস, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুণ্য লাভের আশায়। হ্যাঁ, আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক সুপ্রাচীন শৈবতীর্থ তারকেশ্বর মন্দির নিয়ে। এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি ইতিহাস, কিংবদন্তি আর অলৌকিকত্বের এক জীবন্ত দলিল। আজ আমরা এই পবিত্র ভূমির গভীর রহস্যের পর্দা উন্মোচন করব, জানব এর প্রতিষ্ঠার কাহিনী, এর মাহাত্ম্য এবং কিছু চমকপ্রদ ঘটনা যা হয়তো আপনাদের অনেকেরই অজানা। তারকেশ্বরের ইতিহাস, কে বা কারা এই মন্দির তৈরি করেছিলেন, প্রাচীন কাহিনী। তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা এক অলৌকিক কাহিনী আর ইতিহাসের মিশেলে তৈরি। খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকের কথা। সুদূর উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে বিষ্ণুদাস নামে এক ধর্মপ্রাণ শিবভক্ত হুগলি জেলার রামনগর গ্রামে এসে বসবাস শুরু করেন। তাঁর ছিল একটি গোশালা, যেখানে অসংখ্য গরু ছিল। বিষ্ণুদাস প্রায়শই লক্ষ্য করতেন তাঁর একটি প্রিয় গাভী, যার নাম ছিল কপিলা, প্রতিদিন সন্ধ্যায় গোয়ালে ফিরে আসার সময় তার বাঁটে কোনো দুধ থাকত না। এই ঘটনা তাকে বিস্মিত করে তোলে এবং তিনি এর কারণ অনুসন্ধানে ব্রতী হন। একদিন বিষ্ণুদাস কপিলার পিছু নেন। তিনি দেখেন কপিলা তারপুরের গভীর জঙ্গলের মধ্যে একটি নির্দিষ্ট কালো শিলাখণ্ডের ওপর দাঁড়িয়ে নিজের বাঁটের সব দুধ ঢেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে বিষ্ণুদাস বিস্ময়ে হতবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো দৈব ইঙ্গিত রয়েছে। সেই রাতেই বিষ্ণুদাস এবং তাঁর ভাই ভরমল্ল দুজনেই এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বয়ং দেবাদিদেব মহাদেব তাঁদের স্বপ্নে আবির্ভূত হন এবং জানান যে ওই শিলাখণ্ডটি আসলে তাঁরই স্বয়ম্ভূ শিবলিঙ্গ। মহাদেব তাঁদের আদেশ দেন সেই স্থানে একটি মন্দির নির্মাণ করে তাঁর পূজা করার জন্য। এই স্বপ্নাদেশ পাওয়ার পর দুই ভাই মিলে সেই অলৌকিক শিলাখণ্ডটি খুঁজে বের করেন। এরপর 1729 খ্রিস্টাব্দে রাজা ভরমল্লের তত্ত্বাবধানে এই আটচালা মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরে শিবের তারকনাথ রূপের পূজা শুরু হয়, যা পরবর্তীতে বাবা তারকেশ্বর নামে পরিচিতি লাভ করে। মন্দিরের উত্তর দিকে অবস্থিত দুধপুকুর নামে পরিচিত পুকুরটিও এই অলৌকিক ঘটনারই সাক্ষী বলে মনে করা হয়। কথিত আছে এই পুকুরের জল অলৌকিক গুণসম্পন্ন। 2. কেন নাম তারকেশ্বর? শাস্ত্র অনুসারে এর নামকরণ। এই মন্দিরের নামকরণ তারকেশ্বর হওয়ার পেছনে রয়েছে গভীর পৌরাণিক তাৎপর্য। তারকেশ্বর নামটি এসেছে তারকনাথ থেকে, যা ভগবান শিবের এক বিশেষ রূপ। শাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উৎপন্ন হয়েছিল এবং সমগ্র সৃষ্টিকে গ্রাস করার উপক্রম হয়েছিল, তখন দেবাদিদেব মহাদেব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিলেন। এই বিষ পান করার ফলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এই বিষের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি যে রূপ ধারণ করেছিলেন তাই তারকনাথ নামে পরিচিত। তারক শব্দের অর্থ মুক্তিদাতা বা উদ্ধারকারী। ভক্তদের বিশ্বাস বাবা তারকেশ্বর এখানে সেই মুক্তিদাতা রূপেই বিরাজমান। তিনি ভক্তদের সকল বিপদ থেকে উদ্ধার করেন এবং তাদের মোক্ষ বা তারণ দান করেন। এছাড়াও কিছু কিংবদন্তি অনুসারে বাবা তারকনাথকে দেবী তারার স্বামী হিসেবেও গণ্য করা হয়। তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে এই শিবলিঙ্গ অবস্থিত হওয়ায় এই সংযোগটিও তারকেশ্বর নামকরণের একটি কারণ হতে পারে। অর্থাৎ এই নাম কেবল একটি স্থানের পরিচয় নয়, এটি মহাদেবের করুণা এবং তার ভক্তদের প্রতি তার মুক্তিদায়ী শক্তির প্রতীক। 3. পৌরাণিক কাহিনী, শিব পুরাণ বা স্থানীয় লোককাহিনী, যেখানে বলা হয় এই স্থান কতটা শক্তিধারী। তারকেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি এক জাগ্রত শক্তিপীঠ, যার মাহাত্ম্য শিব পুরাণ এবং স্থানীয় লোককাহিনীতে বারবার উল্লেখ করা হয়েছে। যদিও সরাসরি শিব পুরাণে তারকেশ্বরের উল্লেখ নেই, তবে শিবের স্বয়ম্ভূ লিঙ্গ এবং তার মুক্তিদায়ী রূপের যে বর্ণনা রয়েছে তা তারকেশ্বরের তারকনাথ রূপের সাথে সাদৃশ্যপূর্ণ। স্থানীয় বিশ্বাস অনুসারে এই শিবলিঙ্গটি স্বয়ং মহাদেবের ইচ্ছায় মাটির গভীর থেকে আবির্ভূত হয়েছে, যা এর অলৌকিক ক্ষমতাকে নির্দেশ করে।
লোকমুখে প্রচলিত আছে যে এই মন্দিরে ভক্তিভরে পূজা দিলে বা মানত করলে তা অবশ্যই পূর্ণ হয়। বহু ভক্ত তাদের কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছেন, নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করেছেন এবং জীবনের বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন। এই অলৌকিক ঘটনাগুলি মানুষের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। বিশেষ করে মন্দিরের উত্তর দিকের দুধ পুকুরকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই পুকুরে স্নান করলে নাকি সকল পাপ মোচন হয় এবং বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি মেলে। বহু ভক্ত এই পুকুরের জল পান করে বা শরীরে ছিটিয়ে অলৌকিক ফল পেয়েছেন বলে দাবি করেন। কথক এই স্থানকে ঘিরে আরেকটি বিশ্বাস হল, এখানে মহাদেব স্বয়ং তার ভক্তদের মনোবাসনা শোনেন এবং তাদের প্রার্থনায় সাড়া দেন। এই কারণেই দূর দূরান্ত থেকে ভক্তরা কষ্ট স্বীকার করে এখানে আসেন, কারণ তারা বিশ্বাস করেন যে তারকেশ্বরের শক্তি অপরিসীম এবং এখানে বাবা তারকনাথের কৃপায় অসম্ভবও সম্ভব হয়। এই গভীর বিশ্বাসই তারকেশ্বরকে একটি সাধারণ মন্দির থেকে এক মহিমান্বিত তীর্থস্থানে পরিণত করেছে। 4. বিশেষ পূজা ও উৎসব। শ্রাবণ মাস। তারকেশ্বর মন্দিরে সারা বছরই ভক্তদের আনাগোনা লেগে থাকে, তবে দুটি বিশেষ সময়ে এখানে ভক্তদের ঢল নামে, যা এক বিশাল উৎসবে পরিণত হয়। একটি হল শ্রাবণ মাস এবং অন্যটি মহাশিবরাত্রি। শ্রাবণ মাস হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত। এই মাসটি দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের বিশেষ পূজা করা হয়। এই সময় তারকেশ্বরে শ্রাবণী মেলা বসে, যা এক বিশাল জনসমাগমে পরিণত হয়। লক্ষ লক্ষ ভক্ত, যাদেরকে বম বলা হয়, তারা পায়ে হেঁটে সুদূর শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গার পবিত্র জল নিয়ে আসেন। এই দীর্ঘ এবং কষ্টকর পথ অতিক্রম করে তারা খালি পায়ে বা বাঁক কাঁধে জল নিয়ে মন্দিরে পৌঁছান এবং বাবা তারকনাথের মাথায় সেই জল অর্পণ করেন। এই জল ঢালার মাধ্যমে তারা শিবের প্রতি তাদের অটুট ভক্তি এবং নিষ্ঠা প্রকাশ করেন এবং বিশ্বাস করেন যে এর মাধ্যমে তাদের সকল পাপ মোচন হবে এবং মনোবাঞ্ছা পূর্ণ হবে। শ্রাবণী মাসের এই দৃশ্য তারকেশ্বরের এক বিশেষ বৈশিষ্ট্য, যা ভক্তদের আত্মত্যাগ আর বিশ্বাসের এক অন্যতম দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনটি শিব পার্বতীর বিবাহ বার্ষিকী হিসেবেও পরিচিত। মহাশিবরাত্রিতে তারকেশ্বর মন্দির সেজে ওঠে এক ভিন্ন রূপে। সারা রাত ধরে চলে বিশেষ পূজা, আরতি এবং ভজন। ভক্তরা উপবাস থেকে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা, ফল ইত্যাদি অর্পণ করে বাবার কৃপা প্রার্থনা করেন। এই দিনে শিবের পূজা করলে মোক্ষ লাভ হয় এবং সকল দুঃখ কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয়। এই দুটি উৎসবই তারকেশ্বরের আধ্যাত্মিক গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে এবং এটি কেবল বাংলার নয়, সমগ্র ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শৈব তীর্থে পরিণত হয়। 5. অলৌকিক ঘটনা বা বিশ্বাস। ভক্তদের মতে এখানে পূজা দিলে কোনো মনোবাসনা পূর্ণ হয়। তারকেশ্বর মন্দির কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, এটি ভক্তদের কাছে এক জীবন্ত দেবতা। এখানে আগত প্রতিটি ভক্তের মনে থাকে কোনো না কোনো মনোবাসনা, আর তাদের বিশ্বাস বাবা তারকনাথের কৃপায় সেই মনোবাসনা পূর্ণ হয়। যুগ যুগ ধরে চলে আসা অসংখ্য অলৌকিক ঘটনা এবং ভক্তদের ব্যক্তিগত অভিজ্ঞতা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। ভক্তদের মতে তারকেশ্বরে পূজা দিলে যে প্রধান মনোবাসনাগুলি পূর্ণ হয়, তার মধ্যে অন্যতম হল রোগমুক্তি। বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখানে এসে বাবার কাছে প্রার্থনা করেছেন এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে ফিরে গেছেন, এমন ঘটনা শোনা যায়। এছাড়া সন্তান লাভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোবাসনা। নিঃসন্তান দম্পতিরা এখানে এসে মানত করেন এবং অনেকেরই কোল আলো করে সন্তান এসেছে বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ভক্তরা ব্যবসা বাণিজ্য, চাকরি, পারিবারিক শান্তি, বিবাহ এবং জীবনের অন্যান্য জটিল সমস্যা থেকে মুক্তির জন্য বাবার কাছে প্রার্থনা করেন। অনেকেই বিশ্বাস করেন যে তারকেশ্বরের দুধ পুকুরের পবিত্র জলে স্নান করলে বা এর জল পান করলে শারীরিক ও মানসিক সকল কষ্ট দূর হয়। এই পুকুরের জলকে অলৌকিক ঔষধি গুণসম্পন্ন বলেও মনে করা হয়। এই সকল অলৌকিক ঘটনা এবং ভক্তদের অটুট বিশ্বাসই তারকেশ্বরকে এক বিশেষ স্থান দিয়েছে। প্রতিটি ভক্তের কাছে বাবা তারকনাথ কেবল একজন দেবতা নন, তিনি একজন অভিভাবক, যিনি তাদের সকল দুঃখ কষ্ট দূর করে জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন। এই বিশ্বাসই তারকেশ্বরের প্রতি মানুষের অগণিত ভক্তি আর শ্রদ্ধা টিকিয়ে রেখেছে। তো
তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের অদ্বৈত ধারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।